বাংলাদেশের অশান্ত পরিবেশের কারণে উদ্বেগের চিত্র ধরা পড়েছে উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্তে। পেট্রাপোল বেনাপোলের দিক থেকে আসা দু প্রান্তের মানুষদের চোখে মুখে ধরা পড়েছে আতঙ্কের ছবি। পাশাপাশি এই পরিস্থিতিতে থমকে রয়েছে এপার থেকে ওপারে যাতায়াত। চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে যারা আসতে চাইছেন তারা শুধুমাত্র আসতে পারছেন, অন্যদিকে যারা ভারতীয়রা বাংলাদেশে আটকে রয়েছেন তারা ফিরে আসছেন চোখে মুখে আতঙ্ক নিয়ে। ঢাকার পরিস্থিতি বেশি ভালো না, সেখানে আইনি পরিস্থিতি খুবই খারাপ। পুলিশ প্রশাসন সব স্টেক করেছে, ট্রাফিক নেই কোনো রাস্তাতে, আর ওখানকার দেশের পরিস্থিতি খুবই খারাপ। আর আমাদের শেখ হাসিনা সরকার সেখান থেকে পালিয়ে গিয়েছে, দেশ থেকে পালিয়ে গিয়েছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে চলে গিয়েছে। এখন দেখা যাক দেশের পরিস্থিতি কি হয়, সামনে নিউ গভর্নমেন্ট আসবে, তার উপরে আমরা আশা ভরসায় আছি। খুব খারাপ না, সে ভয় আর কি, ভয় করে কি করবো, এখন তো যেতেই হবে, দেশ তো এখানে আমাদের। এদিকে কলকাতার মার্কুইস স্ট্রিট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া কলকাতা ঢাকাগামী সৌহার্দ্য বাস পেট্রাপোল বর্ডার অবধি চালু হয়েছে। আপাতত বাংলাদেশে যাওয়ার আর অনুমতি নেই। কিভাবে যাত্রীরা যাবেন অনিশ্চয়তায় রয়েছেন তারা। এক যাত্রী বলেছেন বর্ডার পার হতে পারলে খুশি হবেন, কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ কি হবে জানেন না। 7 days 7 days 7 দিন ধরে মানে ওখানে পরিবার পরিজন আছে। রাইট নাও সিচুয়েশন যা বাংলাদেশে, এটা ঢুকেই হচ্ছে গিয়ে বোঝা যাবে। এখন এটা আপাতত আর কিছু বলতে পারছি না। আগে যখন গন্ডগোলটা বাজছিল তখন আমরা গেছিলাম, তখন আমাদের কোনো ডিস্টার্ব করেনি। আমাদের ওপার দিয়ে প্রোটোকল দিত, প্রোটোকল দেওয়ার পরে আমরা প্রোটোকলের সাথে চলে যেতাম। আবার এইবার দেখছি যে প্রোটোকল দিচ্ছে না, পুলিশই মার খাচ্ছে বাংলাদেশে। তা কি করব, প্রোটোকল যদি না দেয় তাহলে আমি কি করে যাবো? এদিকে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি সীমান্ত দিয়ে শুরু হয়েছে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি। গত কয়েকদিনে বিশাল আর্থিক ক্ষতির পর আপাতত স্বস্তিতে ব্যবসায়ী মহল। তাদের দাবি শেষ 3 দিনে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের জন্য উদ্ভূত পরিস্থিতিতে 4 অগস্ট থেকে সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি প্রক্রিয়া বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। সীমান্তের কাছেই সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে বিভিন্ন পণ্য বোঝাই লরি। টানা 3 দিন সীমান্তে ওইভাবে থাকার পর বুধবার সকাল থেকে আবার সীমান্ত পার করে শুরু হয়েছে বাণিজ্যিক আদান প্রদান। कि अंदर में पार्टी लोग बोल रहे हैं आ सकता है, सिर्फ उधर आपका हो गया, उधर मेन टाउन में झमेला हो रहा है। हाँ। हम लोग तो लोड करके बैठा था, बंद होके बोल रहा है कि अंदर का आदमी, कस्टम का आदमी लोग बोला है कि आ सकता है आप लोग, इधर झमेला नहीं है, जितना भी बॉर्डर गाड़ी है भूटान का ड्राइवर लोग है आ सकता है।